বেতন দেয় না, নির্যাতন করে, মারতে যায়, হুমকি দেয়, বহু কিছু জীবন নাশের হুমকি, এইসব। মানে সম্রাটের বিরুদ্ধে যেন আমি কথা না বলি, আমাদের কাছে অর্ডার আছে যে আপনার পুরো পরিবারকে মেরে দেওয়ার। আমরা অভিযোগ তো দিছি সব জায়গায়, টিওনের কাছে দিছি, দুর্নীতি দমনে বাদী কেস করেছি, এই বিষয় সব বিষয়। হাতে পায়ে ছিকল বেড়ি নিয়ে কুষ্টিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানের কক্ষে ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একজন নারী। এই নারীর পরিচয় জানার আগে তার এভাবে দপ্তরে দপ্তরে ঘোরার উদ্দেশ্য সম্পর্কে জানাবো। হাতে পায়ে ছিকল বেড়ি লাগানো মহিলার নাম রূপসী আক্তার। কুষ্টিয়া সদর উপজেলা কার্যালয়ে কী কারণে এসেছেন সেটা জানাবো। তার আগে পরিচয় করিয়ে দেব কুষ্টিয়া সদরের হরিনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান সম্রাটের সাথে। তিনি কুষ্টিয়া সদরের হরিনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়ে। একের পর এক প্রকল্পের টাকা নিজ পকেটে ঢুকাতে নিজস্ব সন্ত্রাস বাহিনী দিয়ে পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ, যে কারণে তার অন্যায়ের প্রতিবাদ করতে কেউ সাহস করে না। তবে এমপির স্পেশাল বরাদ্দের টাকা ৯/৬ করলে প্রথম প্রতিবাদ জানায় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য মোহাম্মদ আলী। বিভিন্ন প্রকল্পে অনিয়ম করেছে উল্লেখ করে তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাহী অফিসার ও দুদক কার্যালয়ে। অভিযোগ করে খুব বেশি এগোতে পারেননি মোহাম্মদ আলী। এমপি মাহবুব উল আলম হানিফের পিএসের সাথে সখ্যতা থাকায় অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর পদক্ষেপ নেওয়ার আগে মামলা নিয়ে যেতে হয় জেলে। জেল থেকে মুক্ত হয়েছেন মোহাম্মদ আলী, কিন্তু জীবন সংশয়ে ভুগছেন আজও। মোহাম্মদ আলীর অভিযোগের সুরাহা হয়নি। তিনি জানান, স্থানীয় সরকারের অনিয়ম বন্ধ না হলে গোটা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, যে কারণে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। বেতন দেয় না, নির্যাতন করে, মারতে যায়, হুমকি দেয়, বহু কিছু জীবন নাশের হুমকি, এইসব। আমরা অভিযোগ তো দিছি সব জায়গায়, টিওনের কাছে দিছি, দুর্নীতি দমনে বাদী কেস করেছি, এই বিষয় সব বিষয়। এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চাই আর সুষ্ঠু সমাধান। এটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যার জন্য এত কিছু হলো। দুর্নীতিমুক্ত বাংলায় স্থানীয় সরকারের হচ্ছে যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে বাংলাদেশ কোনোদিনও আগাবে না, এ জন্মে আগাবে না। সম্পূর্ণ বাংলাদেশের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, সিটি পৌরসভা, সিটি কর্পোরেশন সরাসরি ট্যাক্স তোলে। এই ট্যাক্সের টাকা কোনো এরা হিসাব দেয় না। আমি অভিযোগ দিছি বলেই হচ্ছে এইগুলো আমার নামে মামলা দিয়েছে, আমাকে জেল খাটাইছে। ছিকল পরা যে মহিলাকে দেখলেন কুষ্টিয়া সদরে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছেন, তিনি ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। ইউনিয়ন চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করার তাকেও পালিয়ে বেড়াতে হয়েছে। ইতিপূর্বে নির্বাহী কর্মকর্তার কাছে ও দুদক কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়ে কোনো সুরাহা পাননি, যে কারণে হাতে পায়ে ছিকল বেড়ি পরে প্রতিবাদ জানাতেই ভিন্নভাবে কুষ্টিয়া উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্তদের দৃষ্টি আকর্ষণ করছেন। আমি একদিন আমাদের পরিষদে মিটিংয়ের ভিতরে আমি তাকে বলি যে ভাই, আপনি যে এই দুর্নীতিগুলো করতেছেন এগুলা করেন না, এগুলা ঠিক না, যেগুলো করেছেন এগুলো পুনরায় আবার কাজ করে দেন। সেখান থেকে আমার সাথে তার মূলত নেটাডার সূত্রপাত ঘটে। সেখানে তাই কথাটা বলার পরে কয়দিন পরে সে আমার বাড়িতে 4 জন সন্ত্রাসী পাঠায়। তারা অস্ত্র সহকারে নিয়ে যেয়ে আমার পুরো পরিবারকে মেরে দেওয়ার হুমকি দেয়। তারপরে থেকে আমি থানাতে জানাই, পেপারিং করি। থানাতে যাওয়ার পরে তারা অজ্ঞাতনামায় যখন অভিযোগটা নিল, তখন আমি এবং আমার পরিবারের প্রাণ সঞ্চয় আমি মনে করলাম যে আরও বেড়ে গেল। তখন আমি তাদেরকে বললাম যে তখন আমি পেপারিং করি এবং হচ্ছে গিয়ে নেটে সাংবাদিকদের মাধ্যমে জিনিসটা প্রচার করি।
তারপর থেকে একের পর এক সে আমার উপর নির্যাতন চালায়। একদিন সে 12 মেম্বারের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে আমাকে হুমকি দিচ্ছে যে আমি যে তোমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছি, সুস্থ রেখেছি, এটা তোমার কপাল। এটা মেহেদী হাসান সম্রাট, আমাদের পরিষদের চেয়ারম্যান, বলল। এই কথাটা আমি লিখিতভাবে ইউনো স্যারকে দিয়েছি, দুদকে দিয়েছি। আমাদের ইউনিয়ন পরিষদে যে পরিমাণে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সমস্ত মানে বিষয়গুলো আমি লিখিতভাবে ইউনো স্যারকেও দিয়েছি, দুদকেও দিয়েছি। দুদকে ইউনো স্যারের কাছে দেওয়ার পরে ইউনো স্যার একদিন আমাদেরকে শুনানির জন্য ডেট দেয়, যে অমুক দিন আসো শুনানিতে ডেট দিয়ে সেখানে সে নিজে মুখে স্বীকার করে নিয়েছে ইউনো স্যারের কাছে যে হ্যাঁ স্যার, আমি তাকে এভাবে কথাগুলো বলেছি। আমি জানি না এত কিছুর পরও, এত কিছু বলার পরও ওরা সবাই মানে মুখোশ পরা ছিল, আমি কাউকে চিনতাম না, কিন্তু তারা এসে মানে সম্রাটের বিরুদ্ধে যেন আমি কথা না বলি, আমাদের কাছে অর্ডার আছে যে আপনার পুরো পরিবারকে মেরে দেওয়ার, এই কথাগুলো বলেছিল। তো সে পরিপ্রেক্ষিত মানে বোঝা যায় যে এটা হচ্ছে চেয়ারম্যানেরই কাজ। উপজেলা নির্বাহী অফিসার জানালেন, অভিযোগের ব্যাপারে তদন্ত টিম গঠন করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। অভিযোগের বিষয়ে চেয়ারম্যান মেহেদী হাসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।